প্রথমত সংখ্যা পদ্ধতির রূপান্তরটা একটু শেষ করি। নাম্বার সিস্টেম টোটাল রূপান্তর হচ্ছে সংখ্যা পদ্ধতির 12টা। ওটা একটু সাইড নোটে লিখে রাখ। টোটাল রূপান্তর আছে 12টা। চ্যাপ্টার এখনো ইয়া করে নাই, চ্যাপ্টার এখান থেকে ক্লিয়ার করা যাবে। এই যে না না সংখ্যা পদ্ধতি এখানে একটা আছে। বিজনেস মেথড হচ্ছে মূলত সংখ্যাগুলো, বাস্তব সংখ্যাগুলো। তাহলে রূপান্তর আছে 12টা, তার মধ্যে 4টা না সংখ্যা পদ্ধতি। টোটাল সংখ্যা পদ্ধতি কয়টা? 4টা। প্রথমটা হচ্ছে বাইনারি। এগুলো তো আর ক্লিয়ারলি লিখতে হচ্ছে না এমনি, তারপরও যেহেতু পড়াচ্ছি লিখে দিই। অক্টাল, ডেসিমেল, হেক্সা। টোটাল এটার বেস সংখ্যা কত? 2। এটার বেস সংখ্যা কত? 8। এটা 10, এটা 16। অর্থাৎ বোঝাতে যাচ্ছে যে এটাতে শুধুমাত্র 2টা সংখ্যা ইউজ করে পুরো সবগুলো সংখ্যা লিখতে হবে। বাইনারিতে যদি আমি এখানে কি রাখি, মানে 170 লিখতে চাই, তার মানে আমি 170 এটা লিখতে পারবো না। ঠিক আছে, লিখতে হবে কি কি ইউজ করে? শুধুমাত্র 1 এবং 0 ইউজ করে। তাও 170 লিখা যাবে, কিন্তু লিখতে হবে কি ইউজ করে? শুধুমাত্র 2টা প্রতীক ইউজ করে। হ্যাঁ, তাই সেই জন্য তোরা লিখতে পারো সংখ্যা পদ্ধতি কাকে বলে লিখবি, এটা আসে বেশিরভাগ লিখতে চাইলে। আচ্ছা আমি বলে ফেলি এমনি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যাকে লিখা বা প্রকাশ করার নিয়ম বা কৌশলকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। লিখা বা প্রকাশ করার নিয়ম বা কৌশলকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যাকে লিখা বা প্রকাশ করার নিয়ম বা কৌশলকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। যদি সংখ্যা পদ্ধতি ডিরেক্ট বলে দেয় যে কয় প্রকার, তাহলে কয় প্রকার বলবি? তোর হল্লা বলবি যে 2 প্রকার। 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। একটু লিখতে পারো ওগুলো, কারণ এগুলো ইম্পর্টেন্ট। বাড়তি গুলো পড়াচ্ছি না, ইম্পর্টেন্ট গুলো পড়াবো। সংখ্যা পদ্ধতি আমার এখানে যা পড়ছো তাই বাজিয়ে আর করতো না। পজিশনাল নাম্বার সিস্টেম অনার্সে উৎস মানে তো ইংলিশ আসার কথা সবসময়। হ্যাঁ, ইংলিশে লিখলে ভালো। পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমি আগে এগুলো লিখে করতে ঝামেলা লাগছে। না আমার একটু গুছাই এমনি দেখতে হবে আর কি, বুঝতে হবে না। যেমন বুঝছি না, পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। আসো এবার নন পজিশনাল নাম্বার সিস্টেমটা আগে বুঝি, কারণ এটার কোনো পড়ালেখা নেই, শুধু কাকে বলে পর্যন্ত জানতে হচ্ছে। নন পজিশনালের উদাহরণ এবং কাকে বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয় না, তাকে নন পজিশনাল বলে। এটা থেকে আমরা পজিশনালের সংখ্যা বুঝে গেছি। আচ্ছা আমরা একটু 2টা উদাহরণ দিই। যেমন রোমান সংখ্যা আছে না, রোমান সংখ্যা, এটার মান সমান 1। এটার মান মানে একটা আয়ের মান কত? 1। ডানে বসলে যোগ হবে, বামে বসলে বিয়োগ হবে, শুধু এটা ফলো করে যায়। আর স্থানের পরিবর্তনের ফলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো, যদি আই দিই কত হবে? এটা 2 হবে। যদি 3টা আই দিই 3। এখন বি এর মান, বি হচ্ছে বেস, বি এর মান কত? 5 না? বি এর বামে যদি 1 বসে 1 বিয়োগ হবে, বি এর ডানে যদি 1 বসে 1 যোগ হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমি বি এর মান আই দিয়ে, তাহলে এটা কত? 4। আর বি দিলে 5, তারপর বি 1 দিলে, বি এর পাশে যদি দুইটা 1 দিই 7। ঠিক আছে, দুইটা যোগ হচ্ছে, মানে নিয়ম ফলো করতেছে। কিন্তু এখানে এই আই এর মান যত, এই আই এর মান তত কিনা? তত তো এক চেঞ্জ হয় নাই তো। হ্যাঁ, একের মান তো চেঞ্জ হয় নাই। এখানে বি এর মান 3টা সেম কিনা? সেম, শুধু নিয়ম ফলো করছে। তার মানে এটার স্থানের পরিবর্তনের ফলে মানের কোনো পরিবর্তন আসতেছে না। কিন্তু আমি যদি 50, ঠিক আছে, এখানে সংখ্যা এই 5 এর যদি স্থানীয় মান আমরা নির্ণয় করি, এটা কত লিখতে হবে? 50 লিখতে হবে। কিন্তু আমি যদি 0.5 লিখি, তাহলে এই 5 এর মান আমি কত লিখবো? শুধু 5। এটা হচ্ছে এককের স্থান আর এটা হচ্ছে দশকের স্থান, সেজন্য এটা 50 বলতে হবে। ঠিক আছে, আমি যদি 57 লিখি,
এখানে 57 লিখি, এটার যদি মান টানি তাহলে এটা 7, এটার মান টানলে অবশ্যই 50 লিখতে হবে, কারণ এটা 5 দশক। ঠিক আছে, কিন্তু আমি 5টা যদি আগে নিয়ে 7টা পিছনে আনি দিই তাহলে কিন্তু মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ওই জিনিসটা হচ্ছে না। তাহলে যদি আমাকে একটা উদাহরণ দিতে বলে কোনটা দিব, তাহলে এইটা রোমান সংখ্যা। ঠিক আছে, তাহলে যেমন রোমান সংখ্যা, এবার আরেকটা আসো, যেমন রোমান সংখ্যা লিখছি। তারপর নেক্সট আরেকটা যদি হিসাব করি, যেমন টালি চিহ্ন পড়ছিলাম আমরা, টালি চিহ্ন যদি একটা দিই, 4টা দিই 5 নাম্বার, এটা এরকম দিব শুধু। ঠিক আছে, এটা যদি আমি 100তে গিয়ে হতামি, কততে 100তে গিয়ে হতামি, তাহলে এই লাঠিগুলোর মান কত থাকবে? একই থাকবে। বুঝাতে পারছি? প্রত্যেকটা লাঠির মান এক না? আমি 101 নাম্বার লিখলেও এই লাঠির মান কত থাকবে? 1 থাকবে। অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি, এখানে 101 লিখলাম তো, যদি পজিশনাল ধর, এটা পজিশনাল ডেসিমেলে লিখছি, তাহলে এখানে এই 1 এর মান হচ্ছে 1, এই 1 এর মান হচ্ছে 100, বেশ কম আছে। কিন্তু আমি যে এটা দিয়ে যদি 101 লিখতে যাই, তাহলে এই লাঠির মান যেহেতু 1, 101 নাম্বার লাঠির মান কত হবে? একই হবে। বুঝাইতে পারছি? 1 না প্রত্যেকটা লাঠির মান, এখানে যেরকম 1, এখানে সেরকম 1। ঠিক আমি যদি এটা দিয়ে 101 লিখি তালি চিহ্ন দিয়ে, তাহলে একটা লাঠির মান কত হবে? একই তো হবে। কিন্তু আমি এখানে গিয়ে যখন 101 লিখতেছি, প্রথমের 1 আর এটার 1 বেশ কম আছে কিন্তু। ঠিক আছে, ওইটা বোঝাতে যাচ্ছে 1 এর মান চেঞ্জ হওয়ার ফলে সংখ্যার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখানে এগুলো যদি স্থানের কি হয়, পরিবর্তন হয়, মানের কোনো পরিবর্তন আসতেছে না। আচ্ছা, এই জন্য এটা হচ্ছে নন পজিশনাল। তাহলে কি লিখবার? একটা টালি চিহ্ন দিকে না, টালি সংখ্যা লিখে যায়। তারপর হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স এটা হচ্ছে ওই বিভিন্ন ধরনের প্রতীক দিকে হাতের প্রতীক দেখায়, তারপর হাতি এঁকে গরু এঁকে, তখন মানুষ কি করতো? সংখ্যা নির্বাচন করতো। তো তখন কি দিত? হাতি গরু এগুলো এঁকে কি করতো? এগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক্স মূলত। আর বিভিন্ন প্রতীক আছে, হাতের বিভিন্ন প্রতীক দিয়ে সংখ্যা বোঝাইতো। শেষ, পজিশনালে আসো। পজিশনাল লিখছি? লিখি না, লিখে গেল। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের পরিবর্তনের ফলে, তুমি বুঝতে পারছ না মনে হয় এটা, মানের পরিবর্তনের ফলে যে মান চেঞ্জ হচ্ছে, স্থানের পরিবর্তনের ফলে, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন, এটা কি হয়? ঠিক আছে, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয় তাকে কি বলে? পজিশনাল নাম্বার সিস্টেম, অথবা পজিশনাল সংখ্যা পদ্ধতি, অথবা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে এটাকে। এটা হচ্ছে অস্থানিক, এটা হচ্ছে স্থানিক। বাংলায় একুরেট বাংলায় বলতে গেলে আর কি। হ্যাঁ, এটা হ্যাঁ, যদি জিজ্ঞেস করে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের, সাধারণত প্রকারভেদ জিজ্ঞেস করে না। যদি প্রকার জিজ্ঞেস করে বা কয় ধরনের জিজ্ঞেস করে, 4 ধরনের বলবো: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। ঠিক আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টি: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারির বেস কত? 2। এর মানে বাইনারিতে শুধুমাত্র কি ইউজ করতে পারবো? 0 এবং 1। আর অক্টালের বেস কত? 8, 0 থেকে 7 পর্যন্ত। তারপর হচ্ছে ডেসিমেল, যেটা আমরা প্রচলিত, যেটার সাথে এখন স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয়, তো এখন বলে যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রকাশ করো। ডেসিমেলে বলে না, 10 ভিত্তিক বলবে, নাইলে বলবে যে ওই প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে। হেক্সাডেসিমেলটা একটু বুঝতে হয় আর কি। হেক্সাডেসিমেলটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 10টা গেল। এরপর কি? তোমার হল্লা এ থেকে এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে 9, তারপরে এ থেকে এফ। মনে রাখতে হবে যে এর মান 10। ঠিক আছে, এর মান অনেকে 11 ধরে ফেলে, এর মান 10, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। হ্যাঁ, ওগুলো কিন্তু ক্যালকুলেটরও আছে সংখ্যাগুলো, কেমন? আচ্ছা, তাহলে হেক্সাডেসিমেলের নাম বুঝছি। এরপর আমরা এখন তাইলে রূপান্তরে চলে যাই, যেহেতু সংখ্যা বুঝে গেছি মোটামুটি। আর একটা বিষয় বোঝার আছে এখানে, তারপরে এটা আচ্ছা দেখাই। যেমন আমি 0 থেকে 1, ঠিক আছে, এরপর বাইনারি সংখ্যা কত? 10। কেমনে বুঝলাম? কেন এটা বোঝা দরকার আছে কিছু ক্ষেত্রে, আমি দেখাই। যেমন 0 থেকে 7 পর্যন্ত কার? অক্টালের। এর পরবর্তী সংখ্যা কত?
অক্টাল, অক্টালে 8 9 কেমন আসবে? না তো 10 10। এখন এটা কেন হচ্ছে বলি, দেখো এই 0 আর 1 না, 0 আর 1 আবার দিব, শুধু আগে একটা কি বসে দিচ্ছি, 1 বসে দিচ্ছি, ঠিক আছে? তার মানে এটা কি হয়ে গেছে এখন? হ্যাঁ 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 হ্যাঁ, 0 1 0 1 বসাইলে পারবো, কিন্তু এর আগে কাজ আছে। যেমন এখানে আবার 0 1 বসাইলাম, এখন তো আমি আবার 1 বসাইতে পারবো না, 2ও বসাইতে পারতেছি না, যেহেতু এটা কি 2 এর কোনো সংখ্যা না। এখানে আমি এখন বসাবো যে 10 এবং 100 11 11 10 এবং হ্যাঁ সেটা বসাবো। ক্লিয়ার? ওটা বুঝাইতে চাচ্ছি। তাহলে এটা গেল, এটা অন্য পার্ট। এবার আসো আমরা আসি ওই অক্টালে আসি। অক্টালের মধ্যে এরপরের সংখ্যা কত? 10 11 12 13 14 15 16 17। এরপরের সংখ্যা কত? 18 দিতে পারবো? পারবো না। তাইলে এটা কিভাবে যাচ্ছে? 0 থেকে 7 1 1 দিছি, 0 থেকে 7 2 2 দিলাম, 0 থেকে 7 কে গেছে 3 3 দিব, ঠিক আছে? এবার বুঝতে পারছি। তার মানে আমাকে যদি প্রশ্ন করে 17 এর পরবর্তী সংখ্যা বের করো, এভাবে দিছে, এটা অক্টাল না? এর পরবর্তী সংখ্যা কেমনে বের করব? এই জাস্ট বেসটা আবার 0 থেকে শুরু হবে, ওটা 2 দিয়ে শুরু হবে। ক্লিয়ার? এটা এটা 0 থেকে 7 পর্যন্ত গেছি না, 0 থেকে 7 পর্যন্ত তো বেস শেষ। এরপর পরবর্তী সংখ্যাগুলো কেমনে আসবে? আবার 0 থেকে 7 পর্যন্ত যাবে, আগে একটা কি বসবে, তারপর আবার 0 থেকে 7 পর্যন্ত 2, আবার 0 থেকে 7 পর্যন্ত 3, এভাবে সিরিয়াল ধরে যেতেই থাকবে, ঠিক আছে? এটা কেন বলছি? কারণ আমাকে প্রশ্ন করতে পারে, আমাকে যদি অক্টালের প্রশ্ন এইভাবে করবে না, এত সহজ করবে না যে 17 27 এর পূর্ববর্তী সংখ্যা কত, কারণ 27 এর পূর্ববর্তী সংখ্যা স্বাভাবিকভাবে আমি কত বসে দিতে পারবো? 26 বসে দিতে পারবো। আমাকে প্রশ্ন করবে যে 30 এর পূর্ববর্তী সংখ্যা কত, কারণ আমার কোনো স্কোপ নাই যে এখানে 29 বসাবো বা কোনটা বসাবো। তখন আমাকে যেহেতু এটা এই প্রশ্নটা করবে, সেহেতু আমাকে বুঝতে হবে যে এখন এখানে বেশ শুরু হয়েছে, তার মানে এর আগে ছিল কত? 7, এবং 3 এর আগে কত ছিল? 2, 27। এটা বোঝার সাথে আমার এটা বলো কোনটা করে দেখানো পরের হিসাব, আগে আমি সংখ্যা পদ্ধতি কিভাবে চলে সেটা একটু বুঝাই দিলাম। যে যে মনে করো কোন দেশে, ধরো ইংল্যান্ডে ফর এক্সাম্পল, ডেসিমেল চলে না, ওখানে শুধু চলে কি অক্টাল। তাহলে ওরা কোন পদ্ধতিতে টাকাটা হিসাব করবে ওদের, কিংবা ওদের যে কোনো ব্যালেন্স কিভাবে হিসাব করবে সেটা আমি একটু জানাই দিলাম। যে ঠিক আছে, পরবর্তী হ্যাঁ হ্যাঁ সেম ভাবে হেক্সা তো, ঠিক আছে? আমরা ডেসিমেলও সেম ভাবে করি। দেখো 0 থেকে 9, ঠিক আছে? প্রথমে কিছু ছিল না, তারপর আবার 0 থেকে 9 1 1 ছিল, ঠিক আছে? আবার 0 থেকে 9 2 2 ছিল, আবার 0 থেকে 9 এভাবে 3 3 যাইতে থাকবে, ঠিক আছে? বুঝাইতে পারছি? এবার হেক্সাতে আসি। হেক্সাতে কত? 0 থেকে, এটা একটু ইম্পর্টেন্ট, হেক্সাতে 0 থেকে 9 দিলাম, এরপর কত আসবে? এরপরে আসবে যে, এরপর কত? এ আসবে, এরপর এফ, এরপরে কত? এফ। বেশ শেষ না? বেশ শেষ না? বেশ শেষ হওয়া মানে কি শুরু? আগে এক যুগ, আগে এক বসাই, আবার বেশ শুরু, তার মানে আবার বেশ শুরু করবো 0 থেকে 9। এখন অনেক ক্ষেত্রে প্রশ্ন করে 19 এর পরবর্তী সংখ্যা কত, অনেকে হেক্সাতে 20 দিয়ে দেয়। 20 দিলে হবে? কারণ আমার এখনো বেশ শেষ হয়েছে, বেশ আবার কি শুরু হবে? এ শুরু হবে, তার মানে 1 এ, তার মানে 19 এর পরবর্তী সংখ্যা কি? 1 এ। এটা বুঝতে হবে হেক্সাতে, ঠিক আছে? তারপর তারপর এই 1 কত পর্যন্ত যাবে? এফ পর্যন্ত, তার মানে 1b 1c এভাবে যাবে। কিন্তু আমাকে এগুলো প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করে যে 19 এর পরবর্তী সংখ্যা কত, অথবা 1 এর পূর্ববর্তী সংখ্যা কত, এক নম্বরের ওইটাতে প্রশ্ন করা কি। এরপর আমার এটার পর কি, আবার বেশ শেষ না, আবার বেশ শুরু, তাহলে 2 দিয়ে, ঠিক আছে? এখন যদি আমাকে বলে 20 এর পূর্ববর্তী সংখ্যা কত, 1 এর, এটা জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিকি। আচ্ছা এরপর আসি, এটা যদিও বলতে চাই না, কিন্তু এটা 1 নম্বরের জন্য আসতে পারে। আর আসে আমরা রূপান্তরে চলে যাই সরাসরি। ওমা এটা কি অমরি, রূপান্তর হচ্ছে 12টা টোটাল, ঠিক আছে? রূপান্তর কয়টা? 12টা। তাহলে রূপান্তর 12টা না? রূপান্তর 12টার মধ্যে প্রথমে আমরা একটু 3 ভাগে ভাগ করে ফেলবো। 3 ভাগে ভাগ করলে জিনিসটা সোজা হয়ে যাবে একদম। কয় ভাগে? না 12টাকে। 12টাকে আমি প্রথম 3টাকে এক ক্যাটাগরিতে রাখবো, মানে একই রুলসে রাখবো। দ্বিতীয় 3টাকে একই রুলসে রাখবো। তৃতীয় 6টাকে একসাথে করে ফেলবো। খুবই সোজা। কিরকম? প্রথমে আমি লিখি ডেসিমেল টু আদার্স। ডেসিমেল টু আদার্স এর ক্ষেত্রে লিখো। আদার্স মানে এখানে কি বোঝাচ্ছে বলো তো? আদার্স। ডেসিমেল টু আদার্স বলতে এখানে আদার্স বোঝাচ্ছে কি? ডেসিমেল ছাড়া বাকি 3টা। তার মানে বাইনারি, অক্টাল, এটা একটু লিখে নিবা। হেক্সা,
এর ক্ষেত্রে কি হবে, ডেসিমেল টু আদার্স এর ক্ষেত্রে আদার্স এর বেস দ্বারা ভাগ হয়। এখানে দুইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। একটা হচ্ছে ডেসিমেল টু আদার্স এর ক্ষেত্রে, আদার্স এর বেস দ্বারা, এই কথাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আদার্স এর বেস দ্বারা। আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ভাগ, ঠিক আছে? এই দুইটা কথা কেন ইম্পর্টেন্ট আমি একটু পরে এক্সাম্পলে গিয়ে দেখা দিচ্ছি। যেমন আমার যদি একটা ডেসিমেল সংখ্যা থাকে 925, এটাকে মনে করো আদার্স বলতে আমাকে অক্টালে নিতে বলছে ফর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে আমাকে এটাকে অক্টালে নিয়ে যেতে গেলে আমার কি করতে হবে? শর্ত হচ্ছে এটা এদিকে ডেসিমেল না, এদিকে ডেসিমেল না, তার মানে এদিকে আদার্স মানে কে এখন? অক্টাল। তাহলে আমি আদার্স এর বেস দ্বারা ভাগ করব, তার মানে 925 কে 900 কত কে 25 কে কত দিয়ে ভাগ, আদার্স এর বেস কত? এই যে বলছিলাম না আদার্স ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, অনেকে 10 দিয়ে ভাগ করে দেয়, ওটা দিয়ে করা যাবে না। দেয়, আমি ইন্টারে বেশিরভাগ দেখছি আর কি, এই কথাটা খেয়াল করো না ওরা। ওই জন্য এদিকে ডেসিমেল থাকলে এদিকে যদি কি থাকে, এদিকে কি থাকে? আদার্স থাকে, অন্য কোনোটা থাকে, এদিকে ডেসিমেল থাকলেই হলো। এদিকে যদি ডেসিমেল থাকে কি হয়? আদার্স এর বেস দ্বারা ভাগ হয়। তাহলে আদার্স কত? 925, এটাকে আমি কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। সেটা একটু ক্যালকুলেটর সহজভাবে করে দিই। ক্যালকুলেটর নাও, ভাগ করো 925 ভাগ 8। ডিলিট করবো না, কিছু ডিলিট করবো না। কত আসছে? দশমিকের আগে কত আসছে? 115 বসাই দিব। 115 বসাই, 115 ক্যালকুলেটর থেকে বিয়োগ করে দাও সংখ্যাটা থেকে, যেটা আসছে ওটা থেকে। 115 বসাইছি না পূর্ণ সংখ্যাটা, ওটা 115 বিয়োগ করে দিব। জিরো কেমন আসবে? আচ্ছা দশমিক আসে নাই, 0 সামথিং আসছে না? হ্যাঁ, এটার সাথে 8 গুণ করে দেয়, তাহলে এদিকে টেনে আমি 5 বসাই দিব। হ্যাঁ, এখন 115 কে সেম কাজ করবো। আসবা বোঝা নাই? আবার বলি, যে সংখ্যাটা দেয়া আছে ওটাকে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসতে পারে, একটা ভগ্নাংশ সংখ্যা আসতে পারে। অর্থাৎ দশমিকের আগে কিছু অংশ, দশমিকের পরে কিছু অংশ। আগের অংশটা হুবহু এখানে 115টা। আচ্ছা আচ্ছা, যদি না আসে এখানে শূন্য বসাই দিব। হ্যাঁ, তখন এখানে শূন্য বসাই দিব। এখন কোনটা থেকে? আচ্ছা হ্যাঁ, ভাগ দেওয়ার পর যে সংখ্যাটা ওটা থেকে পূর্ণ সংখ্যাটা বিয়োগ, হ্যাঁ 115টা বিয়োগ করে দিব। বিয়োগ করার পর দশমিকের পর কিছু আসছে না, ওটার সাথে কত গুণ করব? আবার বেস গুণ করব। বেস গুণ করে যেটা আসবে এটা এখানে। এগুলো হচ্ছে বিস্তারিত। আর যদি তুমি এমনি মাথায় দিয়ে করতে চাও তাহলে আরো ইজি হয়। কিরকম? ওই যে 115 ভাগ করলো, ভাগ করে বাক্সে যেটা আসবে, যেটা বেঁচে থেকে গেছে ওইটা এখানে বসা দিব। যদি আমার ওইটা মাথায় না আসে তাহলে আমি ক্যালকুলেটরের উপর পুরোটা করে দিতে পারি। যেমন আবার করি, আবার 115 কে ভাগ কর 8 দিয়ে, কত আসছে? 14 দশমিক সামথিং নাকি 14? তাহলে 14 এটা বসাবো, তাহলে 14 বসাবো, 14 বসাই 14 বিয়োগ করে দিব। সেম ভাবে চলতে থাকবে। হুম, 3, তাহলে এখানে 3 বসাই দিব। তারপর আবার 8 কে 14 দিয়ে 14 কে 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে? সেটা আর ক্যালকুলেটর করতে হচ্ছে না। 8 কে 8, এদিকে কত থাকে? 6। ক্যালকুলেটর করলেও সেমই আসবে। 14 কে 8 দিয়ে ভাগ করলে দশমিকের পর কিছু সংখ্যা আসবে, ওটাকে 8 দিয়ে গুণ করলে 6 আসবে, ঠিক আছে? তারপর এখানে অবশ্যই কি আসতে হবে? শূন্য আসতে হবে, ঠিক আছে? এই যে এখানে এই জায়গায়, মানে নিচে, সবার নিচে আর কি শূন্য আসতে হবে। তো আমি 8 দিয়ে এখানে শূন্য দিয়ে এই ছোট সংখ্যাটা এখানে বসাই দিব। ক্লিয়ার? এটা হচ্ছে নিচের থেকে উপরের দিকে যাবো, এরপর নিচের থেকে উপরের দিকে। নিচেরটা হচ্ছে এটা আবার ইন্টার অনার্সে আসে বেশি। নিচেরটা হচ্ছে এই এমএসবি, আর উপরেরটা হচ্ছে এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কেন বলে? মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিট, আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে অনেক কম গুরুত্বপূর্ণ বিট। মানে অনেক গুরুত্বপূর্ণ কেন বলতেছে? কারণ আমি 1 আগে নিচ্ছি, তারপর এটা সবার শেষে নিচ্ছি, ঠিক আছে? এই জন্য। তাহলে আমার এটার মান কত হবে? এটার মান দাঁড়াচ্ছে
1635। ঠিক আছে, হুম কোনটা কোন জিরো? কেন এদিকের সংখ্যা কেন নিব? এদিকের কোনো সংখ্যা নিব না, এদিকের কোনো সংখ্যা নেওয়া যাবে না, শুধু এটা লাঠিটা। তাহলে এটা কত? অক্টাল। এরপর আমাকে এটা করে দেন 16। তার মানে এখন কত দিয়ে ভাগ দিব? 16 দিয়ে। 16 দিয়ে ভাগ কিন্তু ক্যালকুলেটরে দিতে হবে, আমাদের কিন্তু 16 নামাটা জানা নাই, সুতরাং আমরা গুণ করতে পারি না। ঠিক আছে, ওটা ক্যালকুলেটরে করতে সেম ওয়েতে, একদম সেম ওয়েতে। তাহলে আমরা দুইটা শেষ করে ফেলছি, মানে ডেসিমেল টু আদার্স কয়টা সাধারণত? তিনটা না? তাহলে আমরা কয়টা শেষ করছি? দুইটা শেষ। তাও সেম ভাবে আরেকটা এটা করা যাবে, করে দিতে হবে এটা। আচ্ছা একটা এক্সাম্পল করে ফেলো না। 192 কে 192 10 কে কততে নিবা? 2 তে নিবা। হ্যাঁ, একটু দ্রুত। আনসার হচ্ছে 1170। এবার এবার তাহলে তিনটা শেষ, 12টা থেকে কয়টা শেষ? তিনটা শেষ। 12টা থেকে তিনটা শেষ। এখন তাইলে আসি আমরা কয়টা বাকি। এখন দিব যে আদার্স টু ডেসিমেল, আদার্স টু ডেসিমেল। ঠিক আছে, আদার্স টু ডেসিমেল এর ক্ষেত্রে আদার্সের, আবার আদার্সের। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে, অনেকে 10 দিয়ে করে কাজটা, এই জন্য আদার্সের, অলওয়েজ আদার্সের বেস দ্বারা, ওটা ভাগ বলছি না, এটা গুণ করতে হবে। আদার্সের বেস দ্বারা গুণ, আদার্সের বেস দ্বারা গুণ করতে হবে। লিখি আমরা একটা সংখ্যা লিখি, যেমন 7 to 5। 7 to 5 এটাকে কি করবো এখন? 7 to 5 কে এখন আমরা ডেসিমেলে তো নিব, কারণ এদিকে ডেসিমেল থাকতেই হবে। এখন এটার শর্ত কি? এদিকে যে কোনো কিছু থাকতে পারবে, কিন্তু এদিকে কত থাকতে হবে? মাস্ট ডেসিমেল। তাহলে এই রুলে পড়ছে, তাহলে এই রুলে পড়লে কি করবো? আদার্স এর বেস দ্বারা। তাও এখানে দুইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, আদার্স আর গুণ। ঠিক আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ দিব? প্রথমে 7 দিয়ে, কাকে? আদার্স এর বেস কত? 8। তার মানে 10 দিয়ে না, কত দিয়ে গুণ দিব? 8 দিয়ে। তারপর যোগ করব, আবার 2 কে কত দিয়ে? 8 দিয়ে যোগ করব, আবার 5 কে কত দিয়ে? 8 দিয়ে। তারপর শেষের দিক থেকে কত দিব? 0 1 2। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে ফেলবো। তারপর এটা এখন ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে, আর এটার মান কত সেটা তো আমরা লগারিদমে শিখছি ক্লাস 10 এ। এটার মান 1। হ্যাঁ, এটা লগারিদমে শিখছি। এর উপর 0 থাকলে কি হয়? 1 হয়। তার মানে নিচে যদি 1000 থাকে, উপরে যদি 0 থাকে, তাহলে 1। তাহলে এটা স্কয়ার দিয়ে গুণ করে ফেলবো। ঠিক আছে, আর দুগুণে 16 কত আসছে বল আমার একটু। এটা কত? 700। যোগ করলে কত? 46 তাহলে এটা বুঝছি না, নিয়মটা অলওয়েজ সেম থাকবে। তারপর ধরো আমাকে একটা সংখ্যা দিছে 1f 16। অবশ্যই করার জন্যই তো দিচ্ছি। আদার্স টু ডেসিমেল, তাও এটা এরকম লিখতে হবে। এটা হচ্ছে এ দিলাম তো, এর পাশে 10 দিতে হবে, তারপর গুণ কত দিব? বেস কত? 16। এভাবে করতে হবে। তাহলে 2591 আসছে না? শেষ, এটাই আনসার আর কি। আরেকটা এটা দিতে হবে। আচ্ছা একটা করে ফেলো, তারপর যেহেতু সবগুলো একটা একটা করে যাচ্ছে। হ্যাঁ, এভাবে আসবার কি 0 1 2 3 4, এভাবে পাওয়ারটা এদিকে চলে আসতেই থাকবে। ঠিক আছে, যতগুলো আছে আর কি। শূন্য থাকলে ওইটা তো কি ধরতে হবে? গুণ দিয়ে, যোগ গুণ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি আমি এখন শূন্যওয়ালা দিচ্ছি, যেহেতু বাইনারি আছে। এটাকেও ডেসিমেলে নিয়ে যাবো। আমরা টোটাল 6টাতে শেষ, 6 নাম্বার এটা। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে কিরকম? 1 এর সাথে তাও আদার্স এর বেসকে 2 যোগ করবো, 0 এর সাথে 2, তো কিরকম আর কি।
সবগুলোতে 2 যোগ করে গুণ করে করে চলে যাচ্ছি। তারপর ওই শেষের দিকে 0 1 2 3 4। এখানে একটা জিনিস হচ্ছে, এগুলো হিসাব করার দরকার নাই তো, ঠিক আছে? এগুলো হিসাব করার দরকার, হ্যাঁ 0 দিয়ে গুণ দিলে হয়ে যাচ্ছে। তাহলে 2 এর উপর 4 টাকা মানে কত? 16 না? 16 যোগ 0 যোগ 0 2 1, ঠিক আছে? তাহলে आंसर কত আসে? 19। তার মানে ডেসিমেলের 19 সমান বাইনারিতে কত লিখতে হবে? 10011 এটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা গেল। টোটাল 12টা রূপান্তরের মধ্যে আমাদের কয়টা শেষ? 6টা শেষ, বাকি আছে 6টা। 6টা শেষ, তার মধ্যে বাকি আছে কয়টা? 6টা। 6টা এগুলো হচ্ছে, একটু লিখে নিই 6টা এগুলো কি কি? হেক্সাডেসিমেল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমেল, বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি, অক্টাল টু বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি। এই 6টা। এই 6টার মধ্যে প্রথম 2টা পারলে আমি সবগুলো পারবো। কেন বলতেছি? প্রথম 2টা পারলে আমি কি পারবো? সবগুলো 6টাই পারবো, শুধু এই প্রথম 2টা জানতে হবে। এরপর অক্টাল টু হেক্সা টু অক্টাল, অক্টাল টু হেক্সা, এই 2টা যদি পারি তাহলে সবগুলো পারবো। কেন নাসিন? না না, এরকম বললে বুঝবি না। হেক্সা টু অক্টাল, অক্টাল টু হেক্সা, এটা পারলে আমি বাকিগুলো পারবো। কেন বলি? হেক্সা টু অক্টাল সরাসরি যায় না, হেক্সা টু অক্টাল কি সরাসরি নেওয়া যায় না। কার সাহায্য নিতে হয়? মাঝখানে বাইনারির সাহায্য নিতে হয়। তো যেহেতু হেক্সা টু অক্টাল সরাসরি যায় না, তাহলে অক্টাল টু হেক্সাও কি যায় না? সরাসরি যায় না। তাহলে অক্টাল টু হেক্সা, সরি অক্টাল টু প্রথমে কোথায় নিতে হবে? বাইনারি, তারপর হেক্সাতে। এখন এটা এই 2টা পারলে কেন আমি সবগুলো পারবো বলছি দেখি। তার মানে হেক্সা টু যখন বাইনারি নিব, না প্রথম 2টাকে সরাসরি নেওয়া যায় না যে, হ্যাঁ মানে হেক্সাডেসিমাল টু অক্টাল সরাসরি নেওয়া যাবে না। কার কার সাহায্য নিতে হবে? বাইনারি। অক্টাল টু হেক্সাও সরাসরি নেওয়া যাবে না, কার সাহায্য নিতে হবে? বাইনারি। মানে 2টার মধ্যে বাইনারি সাহায্য নিতে হবে। এখন আমরা দেখি এগুলোর মধ্যে এগুলো সবগুলো আসছে কিনা। যেমন হেক্সা টু বাইনারি, হেক্সা টু বাইনারি আছে এখানে, আসছে। তারপর বাইনারি টু অক্টাল, বাইনারি টু অক্টাল কোথায়? এটা। তারপর অক্টাল টু বাইনারি আসছে, বাইনারি টু হেক্সা আসছে, আবার হেক্সা টু অক্টাল এটাও আসছে, অক্টাল টু হেক্সা এটাও আসছে। তার মানে 6টা চলে আসছে, শুধুমাত্র কোনটা জানার ফলে? এই 2টা জানার পরে, ঠিক আছে? তাহলে আমরা এই 2টা শিখলে বাকিগুলো পারবো, ঠিক আছে? তাহলে প্রথমে একটা, যেহেতু এটার ক্ষেত্রে একটা নোট মনে রাখতে হবে, হেক্সাডেসিমেল প্রতিটি সংখ্যার জন্য হেক্সাডেসিমেল প্রতিটি সংখ্যার জন্য 4 বিট নেই। কয় বিট? 4 বিট নেই। তারপর অক্টাল প্রতিটি সংখ্যার জন্য 3 বিট নেই। হেক্সাডেসিমেল প্রতিটি সংখ্যার জন্য কয় বিট নেই? 4 বিট। আর অক্টাল প্রতিটি সংখ্যার জন্য 3 বিট নেই, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। আবার বিট সিকোয়েন্সটা হচ্ছে, বিট সিকোয়েন্সটা হচ্ছে 1 2 4 8। এই নোটটা মনে রাখলে পুরো অঙ্ক শেষ। এই 6টার মধ্যে 6টাই পারবো। তার মানে 3টা নোট দিছি, এই 3টা নোট যদি মনে না থাকে তাহলে আমরা সংখ্যা পদ্ধতি 12টা পারবো না। এই 3টা নোট একটু মনে রাখতে হবে। প্রথমটা, ডেসিমেল টু আদার্সের ক্ষেত্রে আদার্সের বেস দ্বারা ভাগ হয়, আদার্স টু ডেসিমেলের ক্ষেত্রে আদার্সের বেস দ্বারা গুণ হয়। হেক্সাডেসিমেল প্রতিটি সংখ্যার জন্য 4 বিট নেই, অক্টাল প্রতিটি সংখ্যার জন্য 3 বিট নেই। এই জিনিসটা মনে রাখলে শেষ, সংখ্যা পদ্ধতি পুরো শেষ। এই জিনিসটা মনে রাখলে পুরো সংখ্যা পদ্ধতি শেষ যাবে। তাহলে আসি এরপর, নোট লিখা হয়েছে না? নোটটা লিখা হয়েছে। তাহলে আসি এবার আমরা একটা হেক্সাডেসিমেল টু অক্টালে নিয়ে যাই সরাসরি, ঠিক আছে? ধরেন এটা হেক্সাডেসিমেল সংখ্যা F2C, হেক্সাডেসিমেল। এটাকে আমরা কোথায় নিচ্ছি? একদম অক্টালে নিচ্ছি, ঠিক আছে? অক্টালে নেওয়ার ক্ষেত্রে আমাদের শর্ত কি বলছিলাম? প্রথমে বাইনারিতে নিতে হবে, ঠিক আছে? আমরা আরো একটা শর্ত মুখস্থ রাখছি, হেক্সাডেসিমেল প্রতিটি সংখ্যার জন্য কয় বিট নেই?
4 বিট নেই, তার মানে আমি এখন হেক্সাডেসিমাল টু বাইনারিতে নিচ্ছি, যেহেতু হেক্সাডেসিমাল কয় বিট নিবে? 4 বিট নিবে। তার মানে আমি f এর জন্য 4 বিট নিব, 2 এর জন্য 4 বিট নিব, c এর জন্য 4 বিট নিব। কিভাবে? ওই যে সিকোয়েন্স বলছি মনে আছে? যদি এটা সিকোয়েন্সটা কখনো ভুলে যাই, তাহলে 2 এর উপর পাওয়ার বসাই দিব, 2 2 2 2 0 1 2 3। এটার মান কত? 1, এটার মান কত? 2 4 8। ঠিক আছে? এটা ওই যদি এই সিকোয়েন্সটা কখনো ভুলে যাই, তাহলে 2 এর উপর 0 1 2 3 বসাই দিব আর কি। তাহলে এদিকে কিভাবে আসছে এটা বুঝে যাব। ঠিক আছে? আচ্ছা আসি, এরপর f এর জন্য 4 বিট না? তাহলে এগুলো কোনটা কোনটা যোগ করলে 4 কোনটা কোনটা যোগ করলে f এর মান আসে, মানে 15 আসে? এখানে ব্র্যাকেটে চাইলে আমি এটা কি লিখে দিতে পারি? 15। খুব সুন্দর হয় যদি এটা লিখে দিই। হ্যাঁ, c এর মান 12। এবার বলি 15 কোনটা কোনটা যোগ করলে আসে এখানের মধ্যে? সবগুলো যোগ করতে হবে। সবগুলো যোগ করলে আমি সব যোগ করে যেগুলো কিনি 1 নেই, যেগুলো যোগ করবো না ওগুলো কি নিব? 0 নিব। ঠিক আছে? তাহলে এখানে 1 নিতে হবে সবগুলা, 4টা 1। বুঝতেছস? এগুলো সবগুলো যোগ করলে কত আসতেছে? হ্যাঁ 15। 15 না? তো 15 সেই জন্য সবগুলাই নিতে হবে। যেমন 2, পরেরটা বললে বুঝে যাবে। 2, যেহেতু এখানে কোনগুলা যোগ করলে 2 আসতেছে, শুধুমাত্র 2 এটা, তার মানে আর বাকিগুলো 1 0 দিয়ে দিব। প্রথমটা 0 1 0 0, হ্যাঁ 0। তারপর c মানে 12 না? কোনটা কোনটা যোগ করলে 12 আসে? 8 আর 4, তার মানে প্রথম দুইটা 1, তারপর ওগুলা 0। ক্লিয়ার? তাহলে বাইনারিতে রূপান্তর শেষ। এটাই হচ্ছে বাইনারি মান। যদি আমাকে বলে যে এটা থেকে বাইনারি নিতে, তাহলে আমি এটা একসাথে করে ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দিব। ঠিক আছে? যেহেতু এখানে এটা বলে না, আমার এটা করার দরকার নাই, আমি এখন অক্টালের প্রসেসে চলে যাব। এখন আমার বাইনারি মান বেড়ে গেছে। হ্যাঁ, এটা পুরোটা বাইনারি। হ্যাঁ, নিচেরটা পুরোটা একসাথে করে লিখে বাইনারি দিয়ে দিব, যদি কি বলে বাইনারিতে নিতে বলে। এখন আমি অক্টালে চলে যাব। অক্টালে কয় বিট নেই প্রতিটি সংখ্যার জন্য? 3 বিট। তাহলে এখন বাইনারি থেকে আবার অক্টালে নিচ্ছি না? তাহলে এখানে 3 বিট নিব। এদিক থেকে বাম দিক থেকে বামে, ডান দিক থেকে বামে 0 0 1, এখানে একটা কমা দিব, নিচে একটা দিব। এটা হচ্ছে স্মার্টনেস আর কি। ঠিক আছে? 1 0 1 গুণ কম হবে এটা করলে। 1 0 1, এখানে একটা কমা দিব, নিচে একটা দিব। আবার 0 0 1 0 0 1, একটা কমা দিব, নিচে একটা দিব। ক্লিয়ার? তারপর 1 1 1 1 1 1 আঁক দিব। ঠিক আছে? ক্লিয়ার? তারপর আমরা এখানে 8 মুছে দিব। ঠিক আছে? কারণ অক্টাল কয় বিট নেই? 3 বিট। ঠিক আছে? সেই জন্য 8 মুছে দিছি। তাহলে এখানে কোনটা কোনটা যোগ করলে আসে? মানে এইগুলো এখানের মধ্যে আমি যদি এটা বসাই এখানে 1 0 0, তাহলে 1 নিতে পারতেছি কোনটা? আমরা তো নিজে কোনটা শুধু 1টা, 0টা নি না। তার মানে এখন 1 4 এর নিচে বসছে না, তাহলে 4 নিতে পারবো। ক্লিয়ার? সেম ভাবে এটাও বসাই দিব, তাহলে 1 আর 4 নিতে পারতেছি। 1 আর 4 যোগ করলে কত? 5, তাহলে 5 বসাবো। তারপর সেম ভাবে এটাও 4, এটা কত নিব? 7। তার মানে এটাই आंसर, 7 4 5 4। ডক্টাল। ঠিক আছে? এখন ধরেন আমাকে এটা একটা কি দিছে? বাইনারি সংখ্যা দিছে। আমাকে বলছে বাইনারি টু অক্টালে নিতে। তখন আমি কি করব? বাইনারি সংখ্যাটাকে 3 বিট করে ফেলবো, 3 বিট করে মান বসাই দিব। ক্লিয়ার? আবার যদি আমাকে হেক্সাডেসিমাল টু কি বলে? হেক্সাডেসিমাল টু কি বলে? মানে বাইনারি বলে, তাহলে আমি হেক্সাডেসিমালের প্রত্যেকটা মান 4 বিট 4 বিট করে বসাবো, একসাথে করে বাইনারি করে দিব। সিম্পল। ঠিক আছে? এতটুকু। এরপর এটা এখন থেকে তোমরা পারবা। এরপরটা হচ্ছে আমি একটা সংখ্যা দিলে পারা যাবে এখন। সিম্পল 7 2 5। এটা অক্টাল সংখ্যা, তো এটাকে হেক্সাডেসিমাল এখন ইজিলি নিতে পারবেন। কেন সেটা বলি। এটা কয় বিট নিবেন এখন? প্রতিটা সংখ্যার জন্য কয় বিট? 3 বিট। ঠিক আছে? তারপর আবার কয় বিট করতে হবে? 4 বিট করতে হবে। ঠিক আছে? করে ফেলো। কেন 3 বিট? কারণ এটা অক্টাল থেকে বাইনারিতে নিচ্ছি। কারেক্ট। রাইট। আমার মধ্যে একদম ওই যে আগে করছি এরকম স্ট্যান্ডার্ড রাখতে ভালো। 7 এর জন্য 3টা, 2 এর জন্য 3টা, 5 এর জন্য 3টা। ঠিক আছে? এখন 7 কোনগুলা যোগ করলে আসে? সবগুলা। 2 কোনগুলা আসে? 1 0 1, ও সরি 0 1 0। তারপর 5 কোনটা আসে?
101। এখন আমি এদিক থেকে বাম দিক থেকে ডান দিক থেকে বামে কি করব? হ্যাঁ 4 বিট করে নিয়ে নিব, 4 বিট করে তারপর সংখ্যার মান বসাই দিব। হ্যাঁ শেষেরটা মিলবে না, ওটা শেষে ভালো হয়েছে একেবারে বলে দিতে পারতেছি। 4 বিট করে নিছি, এখানে একটা কমা দিব, নিচে আঁক দিব, আবার 4 বিট করে নিব 1011। 4 বিট করে নিচে এখানে একটা আঁক দিব, এখানে কমা দিব, তারপর এখানে 1 একটা না, এখানে 1 একটা থাকতেছে, সেটা কিভাবে মিলাবো? 4 বিট, হ্যাঁ আগে 3টা শূন্য বসাই দিব। এরপর এটার মান এখন 8 সহ নিব, যেহেতু এটার মান বসাবো, তাহলে এটার মান প্রথমটার মান হচ্ছে 5, তারপর এটার মান কত? 13। 13 দিলে ব্র্যাকেটে কত দিতে হবে? ডি। ব্র্যাকেটে 13 রাখা যায়, ডিও রাখা যায়, সমস্যা নাই। এরপর 1, তাহলে কত? 1d5। আনসারে লিখবো যে শুধু 1d5, ঠিক আছে? এখন তাহলে রূপান্তর পারবো? আচ্ছা দশমিকের আগে একটা করা হইল, তাহলে এটা হচ্ছে অক্টালে আছে, ঠিক আছে? এটাকে কোথায় নিতে হবে? ডেসিমেলে। তার মানে কি? তাহলে এটাতে আসি, এটাতে সেম কাজ, পুরোটাই সেম কাজ করব। কত কোথায় গিয়ে চেঞ্জ হচ্ছে এটা একটু খেয়াল করবেন। 7 এর সাথে কত গুণ? যেহেতু ডেসিমেল টু আদার্স টু ডেসিমেল, যেহেতু আদার্স টু কি ডেসিমেল, 7 এর সাথে কত গুণ দিব? 8 গুণ দিব। 2 এর সাথে কত গুণ? 8 গুণ। 5 এর সাথে কত গুণ? 8 গুণ। 3 এর সাথে 8 গুণ, ঠিক আছে? আছে তো আছে, এখানে নাই, এতটুকু পর্যন্ত নাই। এরপর দশমিকের আগে 2 আছে না, 2 এর সাথে যে সংখ্যাটা আছে ওইটাতে বেস উপরে কি দিব? 0 দিব, এটা মনে রাখতে হবে। 0 কোথায় বসে এটা মাস্ট মনে রাখতে হবে। কিরকম? দশমিকের আগেরটার সাথে কি দিব? শুধু 0। এর পূর্বে যতগুলো থাকবে 1 2 3, এর পরে যতগুলো থাকবে -1 -2, ঠিক আছে? এবার এগুলো হুবহু ক্যালকুলেটর বসাই দিলে মান বেড়ে যাবে, হুবহু বসাই দিলে মান বেড়ে যাবে। যেমন প্রথমটা কত আসছে? 7 8 56। দ্বিতীয়টা আসছে কত? 8 1 2 1 2। তৃতীয়টা ডিরেক্ট ক্যালকুলেটরের মান বসাই দিলে চলে আসবে। 8 এর পাওয়ার ইনভার্স -1 * 5 ডিরেক্ট বসাই দিবা 0.625। এটা ডিরেক্ট চলে আসবে, ভাগ টাগ করতে হবে না। অনেকে কি করে, এটাকে ওই যে আমরা লগারিদম করছি, এটাকে 8টাকে নিচে নামায়, উপরে 1 দিবে মাইনাসের জন্য, ওগুলোর দরকার নাই, এখন আপাতত দরকার নাই। এরপর 0.0 কত আসছে এটা? 0.4687 হ্যাঁ পুরোটাই হুবহু যোগ করে দিব যায়। কত আসছে? 58 পয়েন্ট 6718 আমি ক্লাস। আচ্ছা এটাতে বাইনারি শেষ না, না কি শেষ করছি? যে আমরা অক্টাল থেকে ডেসিমেল শেষ করছি না? তাহলে এখন আমরা এটাকে কি করে ফেলি? হেক্সা করে ফেলি, হেক্সা করে ফেলি, কেমন? সেম। তাহলে কি কি আছে? হেক্সার জন্য সেম, সবগুলো একটা সংখ্যার জন্য কয় বিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা দশমিকে রাখবা 5, তারপর কত? 3। অক্টাল, আচ্ছা হ্যাঁ অক্টাল আছে না, হ্যাঁ আগে 3 বিট নিতে হবে তো। অক্টাল আছে এই জন্য প্রথমে জিরো গুলো কাটিয়ে যাচ্ছে তো। তাহলে কি কি 1 1 1, তারপর এখন মুখস্থ হয়ে গেছে, যেমন আমি করতে করতে মুখস্থ হয়ে গেছে, তোমরা কয়েকবার করলে এই দিলে মুখস্থ হয়ে যাবে, আর লিখতে হবে না, রাফ করতে হবে না, শুধু তৌফিকের মতো করতে হবে, পড়া তৌফিকের মতো করতে হবে। অপমান দিতেন, অপমান করলি না না। আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এটা করা হচ্ছে কিরকম না, এটা এইভাবে করতে হবে। দেখো দশমিকের ডান দিক থেকে ডানে যাবা, দশমিকের বাম দিক থেকে বামে যাবা, ঠিক আছে? কোথায় দশমিকের ডান দিক থেকে ডানে যেতে হবে, ঠিক আছে? দশমিকের বাম দিক থেকে বামে, কারণ আমি একটা কথা বলি, এটা এই দেখো এখানে যদি আমি 5.7 দিই, 5.7 দিলে যেই কথা 05.70 সেম কথা, 5.7 দিলে যে কথা 05.70 সেম কথা, ঠিক আছে?
এটা চেইন কথা, তার মানে আমি শূন্য বাড়াইলে বাড়াইতে পারবো, প্রয়োজন হলে বাড়াইতে পারবো এদিকে, আর নাইলে এদিকে। ঠিক আছে, সুতরাং আমি দশমিকের আগেরটা মিলাইতে গেলে এদিক থেকে এদিকে আসতে হবে, 0 1 0 1। হ্যাঁ, দশমিকের এদিক থেকে এদিকে 4 বিট করে নিছি। তারপর দশমিকের ডান দিক থেকে ডানে যাব, 1 0 1 0 1 1 0 0। তারপর এটার মান কত আসে, এগুলোর মান কত? দশমিকের পরেরটা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিক। দশমিকের পরেরটা কি বলছস? দশমিকের বামে, বাম থেকে ডান। দশমিকের বামে, বাম দিক থেকে বামে যাব, ডান দিক থেকে ডানে যাব। শেষ, এদিকে এদিকে যাব, এদিকে এদিকে যাব, মানে আমি এদিক থেকে এদিকে গেছি, এদিক থেকে এদিকে গেছি। তাহলে এরপর সিকোয়েন্স অনুযায়ী মানটা বসাই দিব, এটা তো সবাই জানি। তাহলে এটার মান কত আসে, 0 0 1 1 বসানো মানে হচ্ছে কত, 3। তারপর 1 0 1, এটা মানে হচ্ছে 10 আর এ। তারপর এটা তাও 10 এ, এটা হচ্ছে 12 12 সি, 12 সি। তার মানে आंसर কত দাঁড়ায়, 3 ডাবল এ সি। অবশ্যই দিতে হবে, মাঝখানে পয়েন্টটা দিতে হবে। তাহলে হেক্সাডেসিমাল শেষ, ইয়ার উপর দশমিকের। এবার এগুলো সবগুলোতে সেম, মানে 6টা শিখেছি না, 6টাতেই সেম এটা দিচ্ছি। কোনটা, হ্যাঁ এবার আসে, এবার একটু ইউনিক বা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে প্রথম রুল যেটা দিছি, এই ডেসিমেল টু আদার্স। ঠিক আছে, ডেসিমেল টু এটা প্রথমে দিছি না, ডেসিমেল টু আদার্সের ক্ষেত্রে আদার্সের এটাতে দশমিকের কাছে দশমিক থাকলে একটু ব্যতিক্রম বলতে এখানে পূর্ণাংশ ভগ্নাংশ আলাদা করতে হয়। ক্লিয়ার? তাহলে আমি একটা সংখ্যা দিই, ডেসিমেল 98.52 ডেসিমেল থেকে কোথায় নিব, অক্টালে। ঠিক আছে, এখানে পূর্ণাংশ এবং ভগ্নাংশ, এটাকে বলে পূর্ণাংশ। ঠিক আছে, পূর্ণাংশটা আলাদা করতে হবে। পূর্ণাংশ লিখলাম 8 9 দিলাম, এটা সেম, এটা তোমরা পারবা ওই যে আগেরটার মতো। 8 থেকে কোথায় নিয়ে যাবো, ভাগ করবো আর কি। 8 থেকে 8 ওই যে ক্যালকুলেটর করছো এরকম করতে পারবা, এখানে করছো এরকম করতে পারবা। 8 থেকে 8, এখানে 1 থেকে যায় 18, তাহলে 8 2 16, 18 থেকে 16 গেলে 2। তারপর আবার 8 থেকে 8, 4 বাকি থেকে যায় 4, 8 0 1। তার মানে আনসারটা হচ্ছে 1। এখানে এইভাবে লিখতে হবে, 98 10 মান হচ্ছে কত, 1428। তারপর এদিকে কি লিখবো, ভগ্নাংশ, একটা পূর্ণাংশ একটা ভগ্নাংশ, 0.52 ইন্টু কত দিব, 8 দিব। ঠিক আছে, এদিকে 8 টানবো এইভাবে, নিচে এদিকে এইভাবে, এদিকে লিখবো পূর্ণ সংখ্যাগুলো, এদিকে লিখবো ভগ্নাংশ সংখ্যাগুলো। ঠিক আছে, যেমন 52 এর সাথে 1 গুণ দিলে কত আসে, 4. খেয়াল করো, 4টা আমি এদিকে লিখছি, 0.16 এদিকে লিখবো, তারপর আবার 8 দিয়ে গুণ দিব, এভাবে যেতে থাকবো। এই এটা কত আসছে, এরপর এটা বল না, 1.28 1 পূর্ণ সংখ্যা এদিকে, 0.28 এদিকে, এরপর চলতে থাকুন না, 5টা আসুক, 5টা পর্যন্ত মিলে যাইলে তো মিলবে, নাইলে 4টা না নিলে বেটার আর কি, 5টা নিলে বেটার। 2.24 ইন্টু 8, তারপর 1.92, 4টা, আরেকটা নিলে হবে 7.36। ওকে, শেষ। এখানে এবার ডট ডট দিয়ে দিব। তারপর এরপর কি করব, 0.528 ইকুয়ালস টু কত আসছে, সরি এখন নিব যে উপর থেকে। এদিকে মনে রাখার ক্ষেত্রে আমি বলতাম যে এদিকে কাছে উঠবা, এদিকে কাছ থেকে নামবা, এরকম বলতাম, এদিকে কাছে উঠতে হবে, এদিক থেকে কাছে নামতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, হ্যাঁ 4 1 2 7, হ্যাঁ ডট ডট ডট,
কিরে কয়টা নিছি? উপর থেকে নিচে নিলে নিচে থেকে এলএসপি তারপর এখানে 10, হ্যাঁ? উপর থেকে নিচে যাওয়া নিচে থেকে এলএসপি নাকি এলএসপি তখন এখানে হবে যে এমএসবি, এখানে হবে এলএসবি। হ্যাঁ, এবার একসাথে করে দিবা দুইটা। 98.52 10 এর মান হচ্ছে 142.412117 ডট ডট ডট। সেরকম হয়েছে এটা। আচ্ছা শেষ, একসাথে করে দিছি, একসাথে করছি না, শেষ এবার এতটুকু, ঠিক আছে? যে কোনো ধরনের অঙ্ক এভাবে করব। আর দিব দিব শেষ করে দিব। তাহলে 12টা রূপান্তরে কোনো সন্দেহ আছে? এবার কারো কোনো সন্দেহ আছে? 12টা রূপান্তরে, 12টা রূপান্তরে আর কোনো সন্দেহ আছে? আরো কিছু সংখ্যা পদ্ধতি আছে নতুন নতুন আসতেছে বেশি এখন। 7 বলে, 7 নিত, তারপর আছে 6 নিত। হ্যাঁ, ইজি এগুলো করা দিব। এরকম আছে তো একটা তো মাঝখানে ডেসিমালে নিয়ে যাই। ইনপুটস আছে হ্যাঁ, 10 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি জানাও, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি জানাও, এরকম বলে দেয়। আছে তো এগুলো, আছে এগুলো আছে অনেক আছে, এগুলো শিখে দিবে এগুলো একটা ক্লাস। তারপর আচ্ছা এটাকে লাস্ট 10-12টা ম্যাথ দিই, এগুলো করে, এগুলো কর, এই 3টা কর। না বাড়ির গাছ পরে, বাড়ির গাছের কোনো হিসাব নাই। আচ্ছা বাড়ির গাছ হলে বাড়ির গাছ, আমি লিখে দিই। প্রথম 3টা করে ফেলেন না, প্রথম 3টা কর। হ্যাঁ এটা বড়টা তো 이제 벌려서 이제 또 이제 거꾸로 맛이 비에 먹고 이때 아서로 저거를 나와서 했는지 알아요. 알 버리겠어. 그러니까 খালি বুঝছো তো তুই, তুই মারতেই দেখিলে অঙ্ক কর হারা। 이걸 보지. এগুলো এখন করে চলো আমি যে শেষ। তুই না না বাড়ি গাছ করবি সবগুলা।